নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওতে কথা বলবো ম্যান্ডিকে নিয়ে। তো ম্যান্ডিকে আপনারা সবাই জানেন, তো আশা করি সেইটা দেখেই কিন্তু আপনারা ভিডিওটা টাচ করেছেন এবং সেটা দেখেই ভিডিওটা আপনারা দেখতে এসেছেন। তো আশা করব ভিডিওটা আপনারা ম্যান্ডির কথাই শুনতে এসেছেন, এখানে কোনো ডেইলি ব্লগ এটা নয় বা অন্য কিছু নয়। এই কথাগুলো আমি কেন বললাম সেটা যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন, আমি বলেছি, সেখানে একটাতে মেনশন করেছি। তো কথা হচ্ছে যে কথা বলবো ম্যান্ডিকে নিয়ে। তো ম্যান্ডি আগের দিন যে ব্লগটাও দেখলাম আমি, সেই ব্লগে ও মোটামুটি কন্ট্রোভার্সি করেছে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্পর্কে কিছু কথা বলেছে। পার্টিকুলার ও হয়তো একজনকেই উদ্দেশ্য করে কিছু কথা বলেছে বা দুজনকে হয়তো উদ্দেশ্য করে কিছু কথা বলেছে, কিন্তু যেহেতু আমিও কন্ট্রোভার্সি ভিডিও করছি এবং ম্যান্ডিকে নিয়ে আমিও ভিডিও করি, তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি এই ভিডিওটি বানাচ্ছি। তো ম্যান্ডি বলল যে এক বছর আগে বোধহয় বা কখন হবে, যে ওর বাড়িতে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার গেছিলেন, ঠিক আছে। তো ম্যান্ডির কথা হলো, তো সে বিনা নিমন্ত্রণে গেছিল এবং সমস্ত কিছু তারপরে বলল। প্রসঙ্গত উল্লেখ্য, এই যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন বা বড় বড় ব্লগার আছেন, এরা কিন্তু একে অপরকে কিন্তু মোটামুটি বলা যেতে পারে ইউজ করেন। এটার মতো সত্যি কথা কিন্তু আর হতে পারে না। যখন কোনো বড় ব্লগার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেই তার দিদি বানিয়ে নেয় বা বুনু বানিয়ে নেয় বা অন্য কিছু বানিয়ে নেয়, তখন কিন্তু বুঝতে হবে যে দুজনেরই স্বার্থ আছে এখানে। কিন্তু না তো ম্যান্ডির স্বার্থ আছে, না শুধুমাত্র ওনার স্বার্থ আছে, এটা দু তরফেরই স্বার্থ থাকে, এটা কিন্তু অস্বীকার করা যায় না। তো যাই হোক, ম্যান্ডি যার উদ্দেশ্য করে ভিডিওটি করেছিল, আমি তারও ভিডিও দেখলাম এবং তিনিও বেশ কিছু কথা বললেন, ম্যান্ডিও বেশ কিছু কথা বললো। তো ম্যান্ডির কথাগুলোতেই আমি প্রথমে আসি। সে ম্যান্ডি বললো যে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদের বাড়ি গেছিলো, বিনা নিমন্ত্রণে গেছিলো এবং সেখানে অনেক চেষ্টা করেছে নাকি তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা বা এ করা সে করা। তো ম্যান্ডি সেটা বুঝে গেছিলো নাকি চোখ মুখ দেখে, তো ম্যান্ডি সেভাবে কোনো রকম দেয়নি। তো এইটার একটা রিজন এটা হবে যে ম্যান্ডি সেই সময় সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেই ম্যান্ডি নিজের বলে ভেবেছিল, যারা ম্যান্ডির পক্ষে কথা বলতো, যারা স্যান্ডির পক্ষে কথা বলতো, তাদের কিন্তু ম্যান্ডি অতটা ভালোবাসেনি, পরিষ্কার কথা। স্যান্ডি ম্যান্ডি দুজনের মধ্যে অবশ্যই সম্পর্ক, ও যেটা বললো, হ্যাঁ আমাদের সম্পর্ক খুব ভালো, এই ভালো সেই ভালো। যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হয়, সেক্ষেত্রে সেখানে কোনো তৃতীয় ব্যক্তি কিন্তু প্রবেশ করতে পারবে না। এমন নয় যে সম্পর্কটা হঠাৎ খারাপ ছিল, হঠাৎ ভালো হয়ে গেল বা কিছু, নিশ্চয়ই তার মধ্যে কিন্তু একটা চির কিন্তু অবশ্যই থাকবে, ঠিক আছে। এখানে আমরা ম্যান্ডিকে দেখেছিলাম এক বছর আগে সে কি করেছে। সে যে কাজটা করেছিল সেটা কিন্তু নর্মাল কোনো একজন হাউসওয়াইফ ভাবতেও পারেন না, এবং সেখানে যেখানে শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করছে, সেই জায়গাতে এতটাই তার ঔদ্ধত্য, এতটাই তার অসভ্যতাম, সেই জায়গাতেই সে ছেলেটির সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করেছে এবং তার সঙ্গে একটা খারাপ সম্পর্কে লিপ্ত হয়েছে এবং সেটা নিয়ে সে বড়াই করে বলে বেরিয়েছে। সে সোশ্যাল মিডিয়াতেও বলেছে বা সমস্ত তার বলেছে যে আমি তাকে ভালোবাসি। এখন দেখুন, এই টোটাল যে ঘটনাটা আছে, এটাকে আমি কিন্তু এখনো অবধি নাটকই মনে করি, কিন্তু যদি এটা রিয়েল ঘটে থাকে তাহলে তো অবশ্যই সে অন্যায় করেছে। আচ্ছা, এবারে ধরুন এত কিছুর পরও ম্যান্ডিকে তার শাশুড়ি, শ্বশুর এবং তার বাকি সবাই লোক এবং অবশ্যই স্যান্ডি মেনে নিয়েছে একটাই কারণে, যে ম্যান্ডি ওয়াইটি থেকে মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করে বা হয়তো লাখ টাকার কাছাকাছি ইনকাম করে। শুধুমাত্র এই রিজনটাতে কিন্তু ওকে মেনে নিয়েছে, আদারওয়াইজ যদি এটা কেউ নর্মাল হতো তাহলে কিন্তু মানতে পারতো না। আচ্ছা, ম্যান্ডি তার মা বাবাকে কিভাবে ইউজ করেছে তার লাইফে, সেটা আমরা সবাই জানি। ম্যান্ডি প্রথমে ভিডিওগুলো যখন শুরু করে, সেখানে তার চ্যানেলটা দাঁড়িয়েছে কিন্তু বাবা মার ডিভোর্স কেন হলো, আমি ছোটোবেলা থেকে বাড়িতে অশান্তি দেখেছি, আমার মা, তারপরে ওর মা যে অন্য কারোর সঙ্গে সম্পর্ক লিপ্ত সেটা কিন্তু ওর বাবা বলেছিলেন, দাদু। তারপর থেকে সেই জিনিসটা নিয়ে তারপরে মা বাবাকে নিয়ে একটা ভিডিও করেছে, ঠিক আছে। মা বাবাকে নিয়ে আমি অনেকক্ষণের একটা ভিডিও আছে, আপনি দেখবেন আপনারা, সেখানে ভিডিও করেছে। আমি তোমার বাবার সম্পর্কে কিছু বলি, এমনকি সে বাবাকে, তার জন্মদাতা বাবাকে সে হয়তো তাকে চপ খাওয়ার জন্য টাকা দিয়েছে বা যে টাকাগুলো সে পাঠাতো, সেই ফোনপে বা সেগুলো পর্যন্ত দর্শকদের সামনে তুলে ধরেছে। কোনো মেয়ে
তার বাবা মার অবশ্যই সন্তানের প্রতি বাবা মার যখন তাকে জন্ম দিচ্ছে, তাকে মানুষ করছে, আজকে ম্যান্ডিকে যদি এত বড় না করতে পারতো, ছোট থেকে মানুষ না করতো, তাহলে তো ম্যান্ডি আজকে এই দিনটা দেখতো না, যে দিনগুলো সে দেখছে, তাই না? মানে ভালো দিনের কথা বলছি। তো সেইটুকু তার কৃতজ্ঞতা বোধ নেই, সে বাবাকে কত টাকা পাঠিয়েছে সেটাকে পর্যন্ত সে ওপেনলি দেখিয়েছে। আচ্ছা, মাকে নিয়ে এবার আমি তোমাকে মাকে নিয়ে কিছু কথা বলি। মা, হ্যাঁ, সেই মায়ের সঙ্গে অবশ্য আজকে খুব সদ্ভাব সে দেখাচ্ছে, সেটাও একটা কারণ আছে, কারণ জানে এই মুহূর্তে যদিও মায়ের সঙ্গে সদ্ভাব বজায় রাখে তাহলে তার ভিডিওতে অনেক ভিউজ আসবে, লাখ লাখ ভিউজ আসবে, সেই জন্য। আচ্ছা, এবারে কথা হচ্ছে, যে তার নিজের বাবা মাকে এরকম ইউজ করতে পারে, সে তার কাছে কোনো সম্পর্কই মানে কি বলবো, গুরুত্ব রাখে না। মা বাবা তো সব থেকে আগে, সব থেকে কাছে। সেই মা বাবার সঙ্গেই যে সন্তান এরকমভাবে সম্পর্ক, মানে এরকম ধরনের মা বাবার সম্পর্কে কথা সে সোশ্যাল মিডিয়ায় এসে বলেছে, তাহলে সেখানে অবশ্য করেই কোনো কারোর সঙ্গে সে না তো দিদি বানাতে পারবে, না বোনও বানাতে পারবে, তথাপি তার যে শাশুড়ি রয়েছেন তার সঙ্গে যে সম্পর্কটা সে আমাদের সামনে দেখায়, কাউকেই সম্পর্ক ঠিকঠাক রাখতে পারবে না। এবারে আমি আসছি ম্যান্ডি স্যান্ডির সম্পর্কে কিছু কথা বলতে। দেখুন, ম্যান্ডি স্যান্ডি দুজনে স্বামী স্ত্রী, সেটা আমরা শুরু থেকে দেখে এসেছি। ওরা যেটা বলে ওরা লাভ ম্যারেজ করেছে সেটাও আমরা দেখেছি। প্রথম দিকে কিন্তু অবশ্যই ওদের সম্পর্ক কিন্তু খুব সুন্দরই ছিল, সেটা কিন্তু প্রকাশও পেত। কেন সুন্দর ছিল? কারণ তখন স্যান্ডির অনেক জিনিস কিন্তু ম্যান্ডি মেনে নিত। ম্যান্ডি শুরুর দিকে আমরা ব্লগিংগুলো যদি দেখি, ম্যান্ডি কিন্তু স্যান্ডির এই স্বভাবটা কিন্তু তখনও ছিল যে ও খুব একটা কর্মঠ নয়, কিন্তু তারপরও কিন্তু সেই জিনিসটা মেনে নিয়ে ও সংসার করেছে সমস্ত কিছু। এবারে যখনই ওর পয়সা বাড়তে লাগলো, যখনই ও মানে বেশ ভালো লাখ টাকা ইনকাম করতে লাগলো, তখনই কিন্তু ওর মনে হয়েছে স্যান্ডির মধ্যে এই জিনিসগুলো আছে এবং ও একটা অন্য সম্পর্কে গিয়ে লিপ্ত হয়েছে। এবারে স্যান্ডিকে দেখে যেটা মনে হয়, স্যান্ডি কিন্তু কোথাও না কোথাও ওই জিনিসটাকে কিন্তু সে মেনে নিতে পারেনি। এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে হয়, সে যতই ওরা একসাথে বসে একটা ঠাকুর নিয়ে কথা বলুক বা কিছু, যেটা করেছে এটা কারোর পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। এখন ব্যাপারটা হচ্ছে, ওরা দুজনে অবশ্যই একটা সামাজিকভাবে তো স্বামী স্ত্রী অবশ্যই, এবং তারা এখন নিজেরা সব কিছু মেনে নিয়েছে এই জিনিসটা। কারণ মানে দুজনকে এখন ওরা দুরকমভাবে, মানে দুজনকে নিজের ভাবে, ঠিক আছে, মানে যে গুণগুলো দুজনের মধ্যেই আছে, ম্যান্ডির মধ্যেও কিছু খারাপ গুণ আছে, কিছু ভালো গুণ আছে, স্যান্ডির মধ্যেও কিছু খারাপ গুণ আছে, কিছু ভালো গুণ আছে, তো সেইটাকেই দুজনে অ্যাকসেপ্ট করে নিয়েছে এখন, না ঠিক আছে আমরা সংসার করছি। এবারে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিলেন, যারা তখন সেই মুহূর্তে হয়তো স্যান্ডির পক্ষে ওকে সাথ দিয়েছিল বা ম্যান্ডির পক্ষে সাথে, তারা তো দেখেছে যে না এরকমভাবে তো এরা হয়ে গেছে, এখন ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তাদের এখন প্রবলেম হচ্ছে, কারণ তাদের কাছে ম্যান্ডি নিজের স্বামীর সম্পর্কে অনেক খারাপ কথা বলেছিল, অনেক কিছু বলেছিল, বা তার স্বামীও তার সম্পর্কে অনেক খারাপ কথা বলেছিল। এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যখন এরকমভাবে কোনো মনের কথা বলা হচ্ছে, সে এটাকে রেকর্ড করবে না, এটা হতেই পারে না। সে তার ফোনে বা মোবাইলে অটোকল রেকর্ড থাকুক আর না থাকুক, সে কিন্তু এটাকে রেকর্ড করবে। সে কিন্তু তার সঙ্গে কথা বলছে শুধুমাত্র বিজনেস পারপাসে। এরাও যে কখন কথা বলে সেটাও কিন্তু অবশ্যই বিজনেস পারপাসে। আচ্ছা, ম্যান্ডি বলেছে কন্ট্রোভার্সি কীভাবে করতে হয় সেটা নাকি মানে ও বলে দিয়েছে যে সেটা শেখা উচিত অনেকের বা কিছু। এখন ব্যাপারটা হচ্ছে, কন্ট্রোভার্সি যেটা আমরা ভিডিও দেখছি সেটা নিয়ে কথা বলতে পারি অবশ্য করে। এবার যারা ধরুন ব্লগিং করছেন, তারা এতটা যখন দেখিয়ে দিচ্ছেন, একদম পুরো গভীর থেকে গভীরে চলে যাচ্ছেন এবং সেই জিনিসগুলোকে তুলে ধরছেন, তাহলে কিন্তু যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন তারা কিন্তু আরও গভীরে প্রবেশ করবে। সে একটা গভীরে যাও মতো ব্যাপারটা, বুঝলেন তো, একদম আরও গভীরে প্রবেশ করে যাবে এবং সেই নোংরামিগুলো নিয়ে তখন কিন্তু সেগুলোতে আলোচনা হবে, সেই রেকর্ডিং শোনানো হবে, এগুলো হবে। এগুলো কিন্তু আমাদের ওয়াইটিতে এখন চলছে। এবারে ধরুন যারা একটু ভদ্র ভাষায় ভিডিও করছে, যারা হয়তো গালাগাল দিতে পারছে না, যারা নর্মালভাবে ভিডিও করছে, যারা হয়তো কোনো পার্সোনালি তাদের সঙ্গে যোগাযোগ নেই, মানে ধরুন পার্সোনালি তো যোগাযোগ রাখতে হয়, এখন তো আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে আপনি যদি ভিডিও দেখে করেন আপনাকে অত দর্শকও অত করবেন, আপনাকে পার্সোনালি যোগাযোগ রাখতে হবে, ঠিক আছে, তবে কিন্তু সেটা। এখন যারা পার্সোনালি যোগাযোগ রাখতে পারছে না, তারা সেক্ষেত্রে যারা ভিডিও দেখে যেটুকু দেখছে সেটুকু বলছে, আর যারা পার্সোনালি যোগাযোগ রাখছে অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই স্বার্থ আছে, স্বার্থ ছাড়া কিছু হয় না, সেটা দুপক্ষেরই আছে। এখন ম্যান্ডি তার ব্লগের মধ্যে এই কথাগুলো কেন বলছে এটাও একটু ভাবতে হবে। এইটা একমাত্র একটা বলা
যেতে পারে ভিডিওর একটা ভিউজের জন্য, কারণ ভিউজ ছাড়া তো আর কিছু নয়। কারণ এই কথাগুলো বললে ম্যান্ডি খুব ভালো করে জানে প্রচুর ভিউজ হবে, প্রচুর লোক দেখতে আসবে, সেই জন্যই কিন্তু ম্যান্ডি এই কথাগুলো বলছে। আদতে এগুলো ম্যান্ডির কিছু যায় আসে না। ম্যান্ডিও জানে যে ম্যান্ডি যেটা করবে সেটাই করবে, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও যেটা করবে সেটাই করবে। এবারে ম্যান্ডি একটা কথা বলেছে যে ওর যে দার্জিলিংয়ের দাদা বৌদি যারা এখন মানে এখন হচ্ছে আপনার কোচবিহারে থাকে, তো সেই দাদা বৌদি নাকি ম্যান্ডির কাছে, মানে ওর তো নিজের দাদা বৌদি কেউ নেই, তো সেই জন্য দাদা বৌদির জায়গাটা নাকি নিয়েছে। দাদা বৌদির সঙ্গে প্রতিদিনই কথা হয়, দাদার সঙ্গে প্রতিদিন কথা হয়, মানে তারা গার্জেনের জায়গা নিয়েছে এবং তাদের সঙ্গে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো আছে। এটা তখনই উঠেছে যখন ওই একটা কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে তার দাদা বৌদি কমেন্টস করেছে, সেই জন্য। ঠিক আছে, এখন দেখুন এই দাদা বৌদিও অবশ্যই তেনার খুব ভালো মানুষ, তারা মানে খুবই সুন্দর ব্লগিং করেন, কিন্তু কোথাও না কোথাও তাদেরও কিন্তু একটা চ্যানেলটা দাঁড় করানোর ব্যাপার থাকে। ঠিক আছে, বা এই যে ধরুন পুরো জিনিসটা ঘটছে, এটা কিন্তু ম্যান্ডিও জানে যে হ্যাঁ দাদা বৌদি হয়তো ওখানে কমেন্টস করেছে বা কিছু, কারণ আমরা জানি যে এই জিনিসটা বললে একটা দর্শকদের মধ্যে একটা বেশ একটা কৌতূহল সৃষ্টি হবে যে হ্যাঁ আমাদের আর তোমাদের সম্পর্ক ঠিক আছে কিনা। তো এই জিনিসগুলো একটা প্রি প্ল্যান হতে পারে মেবি। এখন দাদা বৌদিকে আমরা তো এতদিন তো সেভাবে দেখিনি, যেটা ম্যান্ডি বলছে যে বাবা মায়ের পর ওকে দাদা বৌদি সব, কারণ এতদিন আমরা দেখিনি। এবং এই দাদা বৌদি যখন শুরুর দিকে একদম ওই আকাশ পাপড়িদের সঙ্গে ওদের বাড়ি গেছিল, তখনও কিন্তু আমরা সেই দাদা বৌদির প্রতি ম্যান্ডির বিহেভিয়ারটা কিন্তু দেখেইছিলাম। হ্যাঁ, যতটা গুরুত্ব সে তার আকাশ পাপড়িকে দিচ্ছিল, ততটা গুরুত্ব কিন্তু দাদা বৌদিকে তখন দেয়নি। তখন দাদা বৌদিকে চিনতেই পারছিল না, দেখতেই পাচ্ছিল না। কিন্তু ইদানিংকালে দাদা বৌদি বড্ড বেশি ঘনিষ্ঠ হয়ে গেছে। আসলে দাদা বৌদির প্রয়োজন এখন, যখন যাকে প্রয়োজন পড়ে তাকে মনে রাখে, তারপর ছুঁড়ে ফেলে দেয়। ঠিক যেমন মারিয়াকে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং আরও অনেককে ছুঁড়ে ফেলে দিয়েছে। মারিয়া অবশ্যই একটা স্বার্থের জন্য বা চ্যানেল গ্রো করার জন্য ওর সঙ্গে যোগাযোগ করেছিল, বা ওর অনেক কিছু অসভ্যতামূলককে মেনে নিয়েছিল এবং ওরাও সাথ দিয়েছিল, সেটা অস্বীকার করে কোনো লাভ নেই। কিন্তু একটা জিনিস তো ঠিক, আজকে যখন ম্যান্ডি ওর বাড়িতে ছিল, ওদের বাড়িতে, সেখানে কিন্তু মানে মারিয়ার মা, বাবা এবং মারিয়া তিনজনে মিলে ধরুন যেভাবে ওদেরকে রান্নাবান্না করে খাইছে, এবং একটা বাড়িতে এরকম একটা আনওয়ান্টেড কেউ যদি এসে থাকে এবং সেখানে ধরুন সারাদিন থাকছে এবং এরকম একটা বিষয় তার সঙ্গে যুক্ত আছে, সেখানে নিশ্চয়ই তাদেরও যতটা যে থাকতে দিয়েছে, স্বার্থের দুনিয়াতে কেউ কারোর জন্য কিছু করে না, তো সেটাও একটা ব্যাপার। সে যতই টাকা পয়সা নিয়ে করুক, কিন্তু আজকে যখন মারিয়ার মা অসুস্থ বা এগুলো, তখন কিন্তু আমরা ম্যান্ডির মুখ থেকে ভুলেও কিন্তু মারিয়ার নাম একবারও উচ্চারণ করতে শুনি না। মোট কথা ম্যান্ডি ভীষণই স্বার্থপর একজন মহিলা বলা যেতে পারে, এবং বড় বড় খালি কথা। ঠিক আছে, আজকে যদি ওয়াইটি না থাকতো তাহলে ওর, আমার মনে হয় না যে ওর মানে কি বলবো অন্য কিছু করার যোগ্যতা ছিল, ওরও ছিল না, স্যান্ডিরও ছিল না, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। না হলে স্যান্ডির মতো একজন মানে যাকে বলা যায় জোয়ান ছেলে, ধরুন এই বয়সে সে বাড়িতে বসে আছে, হ্যাঁ, কোনো রকম কাজে সে একটা কাজ ধরছে একটা কাজ ছাড়ছে, মানে যদি বাড়িতে বসেই যে কাজগুলো ধরুন সেগুলো একটা কাজ ধরছে একটা কাজ ছাড়ছে, এবং এইভাবে কিন্তু চলছে। ওয়াইটিতে এই ব্লগিংগুলোকে আকর্ষণীয় করার জন্য কিছু মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে ইদানিংকালে, কারণ ওর লাইফ থেকে এখন কেচ্ছা চলে গেছে। এখন যদি ম্যান্ডি এই ধরনের বিষয়গুলোতে প্রতিদিন আলোকপাত করে এবং একটা করে টাইটেল এবং থাম্বনেল দিয়ে ভিডিও বানায়, তাহলে ম্যান্ডিও জানে ওর চ্যানেলে ভালো ভিউজ আসবে, এবং অবশ্যই যাকে নিয়ে করছে তিনিও কিছু বলবেন, তার চ্যানেলে ভালো ভিউজ আসবে। কারণ ভিউজটাই ম্যাটার করে আলটিমেটলি। এদের সম্মানবোধ বলে কিছু আছে বলে তো আমার মনে হয় না, নাহলে নর্মাল আর পাঁচটা মানুষ কিন্তু নিজের এরকম কর্মকাণ্ড, সে যদি পরকীয়া করেও সেটাকে এভাবে ওপেনলি বলতে পারবে না, বা সেগুলো নিয়ে মানে প্রথম কথা করলেও সেটা বলতে পারবে না, এবং সেগুলো নিয়ে আলোচনাও করতে পারবে না। ধরুন কারো হাজব্যান্ড যদি সে কেউ করে, সে এসে বলছে, অনেক কিছু আমরা দেখেছি এদের সম্পর্কে, শুধু আমরা কেন, সবাই আমরা দেখেছি, সবাই আমরা ইউজ টু। আচ্ছা, ম্যান্ডিকেও শেখা উচিত কিভাবে ব্লগিং করতে হয়, কারণ ব্লগিং কাকে বলে আমার যেটা মনে হয়, আমি একজনকেই সত্যি কথা বলতে, একজন না, আছে দু তিনজনকে ব্লগিং আমি মনে করি, সেটার মধ্যে অন্যতম হচ্ছে সৌমালি। সৌমালির ব্লগিং ভীষণ ভালো লাগে, এবং সৌমালিকে আমরা তখন থেকে দেখছি যখন সেই সৌমালির ফার্স্ট ভিডিও আমরা দেখেছিলাম, বোধহয় একদম সে ব্যাঙ্গালোরে একটা ঘরে থাকতো,
2 BHK রুমই ছিল, সেখানে একদম প্রথম সেই আলুর পরোটা করার ভিডিও থেকে দেখছি। আজকে দেখি ভালো লাগে যে ও কিন্তু নিজে পরিশ্রম করে উঠেছে, না তো কোনো কেচ্ছা দিয়ে উঠেছে, না কোনো কিছু করে উঠেছে। তারপরে ইনসাইড আউটের ব্লগিং ভীষণ ভালো লাগে, দুজনে অক্লান্ত পরিশ্রম করে, সব কিছু করে, কিন্তু বড়াই নেই। অনেকে যেমন টিয়া বলে না আমি পরিশ্রম করছি, কিন্তু ওর কিন্তু বোধের বড়াই নেই, যথেষ্ট করছে। আরও অনেক ব্লগার আছে যারা খুব সুন্দরভাবে পরিশ্রম করে ব্লগিং করছেন, তাই তাদের কাছ থেকে আমার মনে হয় ম্যান্ডির সব থেকে আগে শেখা উচিত কীভাবে ব্লগিং করতে হয়। ব্লগিং করা মানে কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে অমুক আমার এই হয়েছিল মানে ওই স্পেশাল, ওরই সব কিছু হয়। আর যারা আমরা নর্মাল মানুষ আছি তাদের কিন্তু এত কিছু হয় না, জানেন তো। আমাদের তো মানে এরকম যে অবাস্তব কথাগুলো বলে, যেগুলো হয়তো আগের দিন ওই যে বাচ্চার সংক্রান্ত যে ব্যাপারগুলো বলেছে, এগুলো সত্যি কথা কিছুটা বাস্তবে কতটা ছিল জানি না, অবাস্তবটাই বেশি ছিল। কাজে এগুলো না বললে ওরাও জানে যে ওদের ব্লগে কিন্তু ভিউজ হবে না, ঠিক আছে। আচ্ছা, এবারে স্যান্ডি দেখলাম মাছ মরে গেছে আবার একটা, তো সেখানে ম্যান্ডি হাসছে, তো ওর মেয়ে বলছে তুমি হাসছো মরে গেছে। ওর মেয়েটা কিন্তু সত্যি যদি এই ফিলিংসটা থাকে তাহলে মেয়েটা কিন্তু অবশ্যই মানুষ হচ্ছে সুন্দরভাবে, কারণ এটা বলতেই হয়। কারণ এই যে জিনিসটা ওই বাচ্চা মেয়েটাও রিয়েলাইজ করতে পেরেছে যে কেউ মারা গেলে হাসি উচিত না, কিন্তু ম্যান্ডি সেটা রিয়েলাইজ করতে পারেনি। কারণ ওর মধ্যে যদি সেই রিয়েলাইজেশনটা থাকতো তাহলে ওর ব্লগিংটা কিন্তু আজকে অন্যরকম হতো। ও যে কন্টেন্টগুলো আগে দেখাতো, যেভাবে ও পরিশ্রম করতো, যেভাবে কোনো কিছু করতো, সেই জিনিসটা দেখতে যতটা ভালো লাগতো, আজকালকার ওর ব্লগে মিথ্যা কথা ছাড়া আর কিছুই থাকে না, এবং কাউকে না কাউকে আক্রমণ করা এইগুলো ছাড়া কিছু থাকে না, ঠিক আছে। সবটাই নিজের স্বার্থ অনুযায়ী থাকে, এছাড়া আর কিছু থাকে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আবার দেখা করব নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্য করে সাবস্ক্রাইব করার জন্য বাই।